আসসালামু আলাইকুম, আপনাদের রত্না আপু। আমি দেশি মুরগি পাক করব। কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দেখেন, এখানে একটা কড়াই বসায় দিয়েছিলাম। কড়াইয়ের মধ্যে সরিষার তেল অ্যাড করে দিয়েছি। আমরা সরিষার তেল ইউজ করি। এখন এলাচি দারচিনি দিব আমি। এই যে এলাচি দারচিনি দিয়ে দিয়েছি বন্ধুরা। তারপরে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি। যে পেঁয়াজ কুচি বন্ধুরা দিয়ে দিলাম। পেঁয়াজটাকে বাদামি কালার করে নেব। দেখতে থাকেন বন্ধুরা, আমি কিভাবে পাক করি, আপনারা দেখতে থাকেন। আমি পেঁয়াজটাকে ভালো করে বাদামি কালার করে নিয়ে তারপর মশলা অ্যাড করে দিব বন্ধুরা। এই যে আমার বাদামি কালার হয়ে গেছে, এখন মশলা অ্যাড করে দিব। রসুন বাটা 4 চামচ 1 টেবিল চামচ, আদা বাটা 4 চামচ 1 টেবিল চামচ, সবগুলা মশলা অ্যাড করে দিব বন্ধুরা। জিরা বাটা 4 চামচ 1 টেবিল চামচ। ভালো করে মশলাটা কষায় নিতে হবে, একদম কাঁচা একটা গন্ধ থাকবে বন্ধুরা, নাইলে। পরিমাণ মতো লবণ বন্ধুরা। ধনের গুঁড়া 4 চামচ 1 টেবিল চামচ। হলুদের গুঁড়া 4 চামচ 1 টেবিল চামচ। মরিচের গুঁড়া 4 চামচ 1 টেবিল চামচ। আমি মশলাটা ভালো করে কষায় নেব বন্ধুরা। এখন পানি অ্যাড করে দিব বন্ধুরা, দেখতে থাকেন। দেখেন, আমি এখন পানি অ্যাড করে দিয়েছি। আমি 5 মিনিট কষায় নিব মশলাটা ভালো করে। এই যে চিকেন, দেশি চিকেন কেটে ধুয়ে পরিষ্কার করে 2টা আলু দিয়ে দিয়েছিলাম আমি। ওই যে দেখেন মশলা আমার কষানো হয়ে গেছে, তেল উঠে গেছে বন্ধুরা। এখন আমি ওই যে দেশি চিকেনগুলো দিয়ে দিব। ওই যে দেশি চিকেন আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম বন্ধুরা। ওই যে এখন আমি পানি আর অ্যাড করব না বন্ধুরা, দেখতে থাকেন। ভালো করে কষাইতে হবে। আমি পানি, চিকেনের গায়ে যেমন পানি আছে, তার জন্য আমি পানি আর অ্যাড করছি না। চিকেনের গায়ে থেকে পানি উঠে যাবে বন্ধুরা। আমি 10 মিনিট ধরে কষাবো ভালো করে। দেখতে থাকেন বন্ধুরা। 10 মিনিট ভালো করে কষাইতে হবে। এই যে দেখেন কত পানি উঠে গেছে বন্ধুরা, আমি পানি অ্যাড করেছি না। চিকেনের গায়ে যত পানি ছিল পানি উঠে গেল। ওই পানিতেই আমার কষানো হয়ে যাবে চিকেনটা। ওই যে দেখেন কষানো হয়ে গেছে গা। আমি আরও একটু কষাবো। আমি একটা গরম পানি বসাই রেখেছিলাম কেটলিতে বন্ধুরা, আমি গরম পানি দিয়ে দিব ভালো করে কষাই নিয়ে। আমি আরও 2 মিনিট কষাই নেব ভালো করে বন্ধুরা। মুরগি যত কষাবেন অতই ভালো হয়। ওই যে আমি আরও 2 মিনিট, এটা আমি চিকেনের ঝোল করব, পাতলা ঝোল। দেখেন, দেশি চিকেনের পাতলা ঝোল করব বন্ধুরা। আলু ওই যে কষায় নিয়েছি। আমি এখন আরও 1 মিনিট কষায় নিচ্ছি বন্ধুরা। এখানে আমি এখন পানি অ্যাড করে দেব বন্ধুরা, গরম পানি। আমি দেখেন কতক্ষণ ধরে বন্ধুরা কষায় নিচ্ছি। অবশ্যই আপনারা যদি আমার ভিডিওগুলো ভালো লাগে, অবশ্যই আমার ভিডিওগুলো আপনারা দেখবেন বন্ধুরা, পাশে থাকবেন, বেল বাটনটা টিপে দেবেন, অবশ্যই কমেন্ট লাইক করে দেবেন। নতুন নতুন রেসিপি আপনাদের কাছে নিয়ে আসবো আমি।
দেখেন বন্ধুরা, আমি এখন গরম পানি অ্যাড করে দিলাম। 10 মিনিটের জন্য আমি ঢাকনা দিয়ে এখন ঢেকে দিব। 10 মিনিট পরে আপনাদের কাছে আবার আসবো বন্ধুরা। তারপরে আমি একটা জিনিস দিব, আমি গরম মশলা বন্ধুরা, আমি গরম মশলা দিব, এলাচি, দারচিনি, লবঙ্গ, যত মশলা আছে আমি গরম মশলা গুঁড়া করে রেখেছিলাম ওটা দিব বন্ধুরা। আমি হয়ে যাইলে আমি এখন 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে রাখছি বন্ধুরা। আমি এখন বাকি কামগুলো মানে যতগুলো কাম আছে ওইগুলো করে নিচ্ছি। দেখেন ঢাকনা দিয়ে রেখে দিলাম। এই যে আমার 10 মিনিট হয়ে গেছে। দেখেন আলহামদুলিল্লাহ আমার চিকেনের কালারটা কত সুন্দর কালার হয়েছে, একদম হলুদ হলুদ কালার হয়েছে। তেল মশলার ঝাল একদম কম দিয়েছি বন্ধুরা। আমি যত চেষ্টা করি তেল মশলা কম দেওয়ার জন্য, একদম হালকা মশলা দিয়েছি বন্ধুরা। আমি এই যে গরম মশলাটা করে রেখেছিলাম বন্ধুরা, ওটা আমি এখন দিয়ে দিব বন্ধুরা, দেখতে থাকেন। চার চামচ 1 টেবিল চামচ আধা চামচ গরম মশলা দিয়ে দিলাম। এখন আমি গ্যাসটা বন্ধুরা বন্ধ করে দেব। একটা ডিশে আপনাদেরকে ঢেলে দেখায় দিব। দেখেন কত সুন্দর কালার হয়েছে বন্ধুরা। অবশ্যই আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টস আমার পাশে থাকবেন সব বন্ধুরা। আমি গ্রামের মেয়ে, আমি অত শহরের মেয়ে না। আমি গ্রামের মতো চেষ্টা করি পাক করার জন্য, আমি নর্মাল পাক করি। দেখেন বন্ধুরা, আপনাদের কাছে আমি নতুন নতুন রেসিপিগুলো নিয়ে আসবো। দেখেন আমি এখন একটা ডিশে আপনাদেরকে ঢেলে দেখাই দিচ্ছি। দেখেন কত সুন্দর কালার হয়েছে। আলহামদুলিল্লাহ দেখেন আমার মুরগির কালারটা কত সুন্দর হয়েছে বন্ধুরা। দেখেন আপনারা হালকা মশলা দিয়ে পাক করবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।